আজকে আমার নিজের গ্রামে এরকম তৃতীয় ধাপে অনুষ্ঠিতত্ব আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার ইমদাদুল হাসান সমষ্টি গোষ্ঠীর পক্ষ থেকে খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। রবিবার কচুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোহাম্মদিয়া জামে মসজিদ আয়োজিত এই খতমে বুখারী শরীফ সকাল থেকে শুরু করে সন্ধ্যায় শেষ হয়। সালাতুস সালাম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নয়নমণি মাওলানা ওসিউর রহমান আল কাদেরী। পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। এ সময় ডাক্তার ইমদাদুল হাসান সকলের নিকট দোয়া চেয়ে পাশে থাকার আহ্বান জানান। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অন্ধকার পৃথিবীকে আলো দেখিয়েছেন, যিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন, যিনি নারীর অধিকার, শিশুর অধিকার, মায়ের অধিকার, আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, যিনি আমাদেরকে মানুষের জন্য কাজ করার, আপনারা জানেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে পটিয়ার আনাচে কানাচে যেখানে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করে আমি সেখানে ছুটে যাই। আমি এখানে আসার সময় একটু দেরি হয়েছে, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। তার কারণ ছিল একটাই, রুগীদের পিছনে ছুটাছুটি করা। আমি শুনতে পেলাম যে একটা রুগী বাইপাসের ওখানে মানসিক ভারসাম্য হারিয়ে ওখানে কাতরাচ্ছে, আপনার হাতে এবং পায়ে পচন ধরেছে, তাকে কেউ দেখতেছে না কারণ সে পাগল। আমি কি করলাম, ওইটা শোনার সাথে সাথে অপারেশন রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি ওই রুগীটাকে কাছে গেলাম। আমার ইচ্ছা ছিল যে যদি এটা সম্ভব হয় পটিয়াতে চিকিৎসা করব, না হলে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করব। যেহেতু আমাদের শহরেও একটা দেওয়ারের সেবা ফাউন্ডেশন, যে আমরা মানবিক সকল সার্ভিসে একসাথে কাজ করি, সেখানেও একটা হাসপাতাল আমাদের আছে। ওই রুগীটাকে ওখান থেকে উদ্ধার করে এটাকে গাড়িতে করে আমি শহরে পৌঁছে দিলাম আমার কিছু কর্মী বাহিনীকে দিয়ে। তারপর আমি এখানে এসেছি। আমরা আসলে আমরা সবসময় ধর্মের কথা বলি, বিভিন্ন কথা বলি, মানুষেরকে বিভিন্ন কথা বলি, কিন্তু যে কাজটা মেন কাজ সেটা হচ্ছে মানুষের সেবা করা। সেই কাজটা আল্লাহ যে আমাকে মাধ্যমে আমি করতে দিয়েছে, আমি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। আমি সেখানে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি যে কাজগুলো করছি আপনারা দেখতেছেন দীর্ঘদিন ধরে আমি করে যাচ্ছি। করোনার সময়ে যে সময়ে ডাক্তার অনেকে হয়তো কালকে আবারও সমালোচনা করবেন যে হুজুর মসজিদে বসে রাজনীতি করছে। নয়, আমি আপনাদের কাছে দোয়া করছি, রাজনীতি নয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার অত্যন্ত প্রিয় ডাক্তার ইমদাদুল হাসান সাহেবকে শেষ পর্যন্ত জয়ের মালা যেন আল্লাহ তার গলায় পরিয়ে দেওয়ার সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন। সবাইকে কষ্ট দিয়েছেন।